জয় আমি দুঃসঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলে ভালো আছেন। আজকে যে বিদ্যাটি দেবো সেটি হচ্ছে শত্রু দাওয়ান বন্ধ করার একটি এসএম। দেখে নিন আগে এসএমটি, সকলে দেখেন আগে ভালো করে দেখে নেন। যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেন। যারা স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নেন, নিলেই আপনার কাজটি হবে। এবার কী করে এটি প্রয়োগ করবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা শোনেন। জয় মা, জয় মৃদু সঞ্জীবনী। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি মহান আল্লাহর করুণায়, মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন এই এসএমটি, এই বালাটি, এই চ্যানেলটি মহান আল্লাহ পাক, মহান আল্লাহ তাআলা তাদের প্রতিটি মানুষের মনের বাসনা পূর্ণ করুক। তারা যেটি চায় মহান আল্লাহ তাআলা তাদের যাতে সেই তদ্রূপ তাদের মনের বাসনা ভগবান পূর্ণ করে থাকে, আল্লাহ তাআলা যাতে পূর্ণ করে থাকে। আজকে একটি যেটা আমল দেবো, একটি এসএম দেবো, সেটি হচ্ছে কাহারও জাবান বন্ধ করা। এটি হচ্ছে শত্রুর জাবান বন্ধ করা। অনেকে তো দেখা যায় শত্রুর অত্যাচারে মানুষ পীড়িত, শত্রুর অত্যাচারের জন্য মানুষ হচ্ছে পীড়িত হয়ে থাকে। শত্রুকে কোনো মতো সাহায্য করা যায় না, কোনো মতো জব্দ করা যায় না। সেই শত্রুকে সম্পূর্ণরূপে নিজের হস্ততে মুখে রাখার জন্য, সেই শত্রুর জাবান চিরতরে সারা জীবনের জন্য যাতে বন্ধ হয়ে যায়, সে যাতে কোনোদিন মুখ না খুলতে পারে। যাদের জিহ্বা চলে বেশি, এই ধরনের শত্রু যারা আছে, যে শত্রুকে শাস্তি না দিলে আপনার, যে শত্রুর জন্য আপনার সম্পূর্ণ সর্বস্ব নষ্ট হয়ে গেছে, সেই শত্রুর জামান বন্ধ করার জন্য এই একটি এসএম, একটি আমল। এটি করতে গেলে কি কি করতে হবে, কি নিয়ম, কি বৃত্তান্ত আমি বলছি। প্রথম, এই ক্রিয়াটি করতে গেলে শত্রু যেহেতু ক্রিয়া আপনি বুঝতে পারছেন, এই ক্রিয়াটি করতে গেলে আপনার সন্ধিক্ষণে রাত্রি 9টার পরে কাজ করতে হবে। শনিবার মঙ্গলবার থেকে কাজ করবেন। কালো রঙের বসন করে, শনিবার মঙ্গলবার কালো রঙের বসন করে উত্তরস্ব মুখ করে, উত্তর দিকে মুখ করে আপনি বসবেন। সামনে একটি পাঁতিল রাখবেন। কুমোরের বাড়ি থেকে একটি পাঁতিল চুরি করে নিয়ে আসবেন। চুরি না করলে কিন্তু এই ধরনের কাজ হবে না। কুমোরের বাড়ি থেকে একটি পাতিল চুরি করে নিয়ে আসবেন। একটি পাতিল চুরি করে নিয়ে আসার পর সেই পাতিল এবং ঢাকনা সমেত চুরি করে নিয়ে আসবেন। মানে একটা হাঁড়ি এবং ঢাকনা সহ চুরি করে নিয়ে আসবেন। এই যে এসএমটি, এই এসএমটি আপনি কালো কালিতে একটি সাদা কাগজে লিখে নেবেন বা ভূর্যপত্র লিখে দেবেন। লেখার পর যে মন্ত্রটা বলছি, ব্রহ্মজাগ ব্রহ্মজাগ ব্রহ্মজাগ, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে লাগো, তোমায় গুরু ব্রহ্মত্ব হয়, তোমার মন গুরু শিক্ষক উস্তাদের দয়, তোমায় মা কালী দেওয়ার বলি ব্রহ্মজাগ ব্রহ্মজাগ ব্রহ্মজাগ, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে যাবো, তোমায় মোর গুরুদ্ধ হয়, তোমায় মা কালীতে বলবেন এবং টাকা মারবেন, বলবেন এবং টাকা মারবেন। এবার সর্বশেষ পুরি যে কাজটি করবেন সেটি হচ্ছে কি, এখানে কিন্তু বাবা সম্পূর্ণ নিয়ম বিস্তারিত দেওয়া নেই। আমার গুরু আমাকে যেভাবে দেখিয়েছে, আমার গুরু আমাকে যেভাবে বলেছে, আমি সেই বাবার আমাকে যে এতগুলো কিতাব আছে যেগুলোতে আমি কাজ করি, সম্পূর্ণ কিন্তু বাবা গুরু দিয়েছেন। মাথায় গুরু হচ্ছে সেই জিনিস তুলে ব্রহ্মহত্যি আমার হাতে তুলে দিয়েছেন, যে কারণে আমার হাতে প্রতিটি বিদ্যে খাটা। একই জিনিস আপনার কাছেও থাকতে পারে। এটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানা 184 এবং 85 নম্বর পাতা। যার কাছে আছে তারা দেখে নেবেন। দেখবেন এখানে যেভাবে লেখা আছে, গুরু আমাকে সেইভাবে বিস্তারিত জানায় না, আমাকে যেভাবে জানিয়েছে আমি সেটা আপনাদের সামনে দিয়ে তুলে ধরছি। বলেছে কি, একটি পাতিল নেবেন, পাতিল নিয়ে সেই ভূর্যপত্র হোক, সাদা কাগজে হোক, কালি কালি দেশনটা লিখে নেবেন। লেখার পর যে কোনো প্রাণীর একটু রক্ত নিয়ে আসবেন। যে প্রাণীর রক্ত হচ্ছে জায়েজভাবে বলি দেওয়া হয়নি, মানে আপনাদের মুসলমান শরীফে, ইসলাম শরীফে একে বিসমিল্লাহ বলে তারপরে ছাগলের, ভেড়ার বা কোনো বড় পশুর হচ্ছে গলা কাটবেন। যেখানে হিন্দুর দোকানে চলে যাবেন, দেখবেন হিন্দুরা আছে যে কোনো পশুর বলেন বা যে কোনো মুরগির থেকে পশু পক্ষী বলেন, তারা বিসমিল্লাহ বলে কাটে না। বিসমিল্লাহ বলে যেটা কাটা হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু কাজ হবে না। হিন্দুর দোকানে, হিন্দু পোশাক দোকানে সেখান থেকে একটু ব্লাড নিয়ে আসবেন এবং এসএমটি লিখবেন। এই এসএমটি লিখবেন, এই এসএমটি লিখবেন। লেখার পর এই এসএমের উপর সে ব্লাড দিয়ে দেবেন, সে পশুর ব্লাড দিয়ে দেবেন এসএমটি পুরো। তারপরে এই এসএমটি রোদ্রে শুকিয়ে নেবেন, বা হাওয়াতে রোদ তো পাবেন না, রাত্রেবেলা রোদ খুঁজে পাবেন না, হাওয়াতে শুকনো করে নেবেন। হাওয়াতে যখন সেটা শুকিয়ে যাবে, বা কিছুটা আগুন জ্বালিয়ে নেবেন, আগুন জ্বালিয়ে আগুনে তেপে তেপে চিন্তাতে এটা শুকনো করে নেবেন। যখন শুকনো হয়ে যাবে তখন সে হাড়ির মাথাতে 5 ফেরেশতার নাম লিখতে হবে। জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল, পিন্ডার, পিউরি। আবার বলি, জিব্রাইল, ইসরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল, পিন্ডার, পিউরি। জিব্রাইল, ইসরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকরাইল, ইসরাফিল, পিন্ডার, পিউরি। এই 5 পদের নাম লিখবেন হাড়ির পেটে, মানে হাড়ির যে পেট আছে, হাড়ির পেটে একটা লোহা দিয়ে, কামারে প্যারাক দিয়ে হাড়ির পেটে হচ্ছে গিয়ে এই 5 ফিটের নাম লিখবেন। লেখার পর যে এসএমটি আছে এই এসএমটি লিখবেন। লেখার পর এই এসএম এ এই যে আরবি হরফগুলো লিখবেন। লেখার পর এই এসএম এর শত্রুর নাম করে এই এসএমটি পড়বেন। এসএমটি আমি বলছি, আপনারা ভালো করে দেখেন। এসএমটি ভালো করে দেখেন আপনারা। এসএমটি কি বলছে,
সুমুম বক সুমুম বুকুমুম ইউমু হর্ষই ম হর্ষই ইমুজি সুমুম বুকুমুম ইমুই ফাহুম লা ইয়াবসিরুনা ওয়া জালালনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিম খালফাহুম সাদাং ফা আগসাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন। বলতে হবে এটা 41 দফা পড়বেন, 41 দফা ফু দেবেন, নকশার উপর ফু দিলে নখ লেগে যাবে। তারপরে এইটি হচ্ছে গিয়ে নিচে শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম লিখবেন। নিচে শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম কালো কালিতে লিখতে হবে। লিখে যে প্রসেসে বলেছি সে প্রসেসে করবেন। করার পর সেই পাতিলের মুখ বন্ধ করবেন। বন্ধ করার পর যে কোনো লৌহজনিত তার দিয়ে পাতিলের মুখ বন্ধ করবেন। পাতিলের মধ্যে এই এসএমটি দেবেন, সে হাঁড়ির মধ্যে এসএমটি দিয়ে যে কোনো একটি ঢাকনা দিয়ে মুখ বন্ধ করবেন। করার পর সেটি কোনো লোহার তার দিয়ে বেঁধে দিয়ে কবরে বা গোরস্থানে কবরের উপর এটি গেড়ে দিয়ে চলে আসবেন। দেখবেন শত্রু জাবান বন্ধ হয়ে যাবে। পরের দিন সকালবেলা থেকে শত্রু জাবান খুলবে না, তার মুখ বন্ধ হয়ে যাবে। তার কোনোদিন কেউ কোনো ওস্তাদ তারা ভালো করতে পারবে না যদি 5 ফিট নাম আপনি লিখে দিয়েছেন হাঁড়িতে। সে 5 ফিট যতক্ষণ থাকবে প্রোটেকশন দেনে বলা ততক্ষণ কেউ খাটতে পারবে না। এমন যদি পরীক্ষাতে দিন আপনার সামনে দিয়ে দিলাম, সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ দেবে। মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পন্ন করলাম। জয় মা মিত্র সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করা।